বেঁচে যাওয়া রুটি কিন্তু অনেকে ফেলে দেয়, আমি ফেলি না, আমি এইভাবে তৈরি করে খেয়ে নিই, ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। আমি এই রুটিগুলো সকালে করেছিলাম, 4 পিস মতো বেঁচে গেছিলো, তো সন্ধেবেলা নাস্তা হিসেবে বা টিফিন যাই বলো না কেন ভীষণ কাজে লেগে গেছিলো। তো একটা রুটি নিয়ে নিলাম, দিয়ে দিলাম পাস্তা সস বা পিৎজা সস, তো এইভাবে লাগিয়ে নিলাম উপরে, তারপর দিয়ে দিলাম মেয়োনিজ। আর তোমাদের হাতের কাছে যদি পাস্তা সস বা পিৎজা সসটা না থাকে তোমরা টমেটো সস দিয়ে নিতে পারো। তারপর অল্প একটু মেয়োনিজ দিয়ে দিলাম, তারপর টমেটো সস দিয়ে ভালো করে উপর থেকে লাগিয়ে দিলাম। অনেক সময় বাচ্চারা কিন্তু রুটি খেতে চায় না, তাদের খাওয়া নিয়ে অনেকটা ঝামেলায় পড়তে হয়। বড়রা চা দিয়ে হোক আর তরকারি দিয়ে হোক তারা কিন্তু খেয়ে নেয়, বাচ্চাদের কিন্তু নিয়ে সমস্যায় পড়তে হয়। তো বেঁচে যাওয়া রুটি বলো আর এমনি তৈরি করে নেওয়া রুটি বলো, এইভাবে যদি বাচ্চাদের করে দেওয়া যায় তারা কিন্তু রুটিটা অনায়াসে খেয়ে ফেলবে। আর তার সাথে যেমন শসা যাচ্ছে, গাজর যাচ্ছে, এগুলো তো পেট ভরবেই, একটা হেলদি জিনিস, তার সাথেও একটা রুটি খাওয়া মানে পেটটা কিন্তু বেশ ভালোভাবে ভর্তি হবে। তো দিয়ে দিলাম শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম কয়েকটা বাদাম, উপর থেকে একটু দিয়ে দিলাম নুন আর লেবুর রস। তারপর আমি কিভাবে মুড়ে নিলাম একটু দেখে নিলে বুঝতে পারবে, এইভাবে মুড়লে কিন্তু ভীষণ আঁট হবে, মানে খুলে যাবে না। তো তৈরি হয়ে গেল ঝটপট কিন্তু সন্ধ্যের খাবার বা টিফিন। বাচ্চারা কিন্তু অবশ্যই খাবে ভীষণ মজা করে, তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার এই রেসিপিটা বা এই রুটি মানে ফেলে দেওয়া রুটি দিয়ে এই খাবারটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে, যাতে করে তাদের বাচ্চাদেরও এইভাবে খাওয়াতে পারে এবং তারা খুব উপকৃত হয়। তো ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে, ততক্ষণ